যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জ্যোতিষী হিসেবে পরিচিত রাজনৈতিক ইতিহাসবিদ অ্যালান লিচম্যান তার মতে কামালা হ্যারিসই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। দর্শক, এই বিষয়ে জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নির্ভুল ভবিষ্যৎবাণী করার জন্য কেন এত বিখ্যাত অ্যালান লিচম্যান, জানাবেন আমাদের। মালিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসবিদ অ্যালান লিচম্যান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জ্যোতিষী হিসাবে পরিচিত। তিনি আনুষ্ঠানিকভাবে ভবিষ্যৎবাণী করেছেন এবং হোয়াইট হাউসের দৌড়ে এবার ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস জয়ী হবেন, তিনি তেমনটি কিন্তু বলেছেন। এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। আপাতত এটাই আমার ভবিষ্যৎবাণী, এবার বাকিটা আপনাদের উপর। ঘর থেকে বের হন এবং ভোট দিন। নির্ভুল ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত অ্যালান লিচম্যান। বৃহস্পতিবার দ্য নিউ ইয়র্ক টাইমসের ওই ভিডিও বার্তা প্রকাশ হয় এবং 1973 সালের পর থেকে ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটি অধ্যাপনা করছেন লিচম্যান এবং গত 40 বছরে 10টি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তিনি। এর মধ্যে 9টিতে কিন্তু তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন 9টিতে কিন্তু সঠিক প্রমাণিত হয়েছে এবং চলতি বছরের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কার্যত ব্যাকফুটে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ডিক চেনি জানিয়েছেন যে নির্বাচনে তিনি ট্রাম্পকে ভোট দেবেন না, তিনি কমলাকে ভোট দিবেন। এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের 48 বছরের ইতিহাসে ট্রাম্পের মতো আরো কেউ গণতন্ত্রের জন্য এত বড় হুমকি ছিলেন না, তেমনটি কিন্তু তিনি বলেছেন। নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই বিতর্ক অনুষ্ঠিত হবে। আর এর আগে জো বাইডেনের সঙ্গে বিতর্ক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই বিতর্কের ধরাশায়ী হয়েছিলেন জো বাইডেন। এর জেরে পরবর্তী সময়ে তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। তবে এই পরিস্থিতিতে এই মহাকরণের দিকে তাকিয়ে আছে সমগ্র বিশ্ববাসী। এখন দেখার বিষয় যে আসলে সামনের দিন কি হবে, কি হতে যাচ্ছে, সেজন্য অবশ্যই আমাদের নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। মালিয়া, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত ছিলেন কামরুজ্জামান হেলাল।